আমরা যে ডিজিটাল দুনিয়া বাস করি সেটা আসলে বাস্তবতাকে কিভাবে দেখে এর ভেতরে না একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। আজকের এই পর্বে আমরা যন্ত্রের ভেতরের সেই ডিজিটাল ভূতের রহস্যটাই খুঁজে বের করব। সিনেমার পর্দায় কখনো খেয়াল করেছেন খুব দ্রুত চলতে থাকা একটা গাড়ির চাকা হঠাৎ করে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে বলে মনে হয়? আচ্ছা, এটা কিন্তু চোখের কোনো ভুল না, এর পেছনে আছে দারুণ একটা বিজ্ঞান। চলুন তো এই ধাঁধার উত্তরটা খোঁজা যাক। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এখানে একটা চাকা আসলে কিন্তু অনেক জোরে ঘুরছে, মানে প্রতি সেকেন্ডে 11 বার। কিন্তু ক্যামেরাটা কি করছে? সে তো আর একটানা ভিডিও করছে না। সে নির্দিষ্ট সময় পরপর ধরুন প্রতি 0.1 সেকেন্ডে একটা করে ছবি তুলছে। আর তার ফলে কি হচ্ছে? আমাদের দেখে মনে হচ্ছে চাকাটা যেন একদম আস্তে আস্তে ঘুরছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো এই ধাঁধার সমাধান করতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে যে এই ডিজিটাল যন্ত্রগুলো, মানে আমাদের ক্যামেরা বা ফোন, এগুলো চারপাশের বাস্তব জগৎকে ঠিক কিভাবে দেখে বা কিভাবে ক্যাপচার করে। আর ঠিক এখানেই সিগন্যাল নামের একটা কনসেপ্ট চলে আসে। খুব সহজ করে বললে সিগন্যাল হলো এমন যে কোনো কিছু যা সময়ের সাথে সাথে বদলায় আর আমাদের কোনো তথ্য দেয়। যেমন ভাবুন তো, বাইরের আবহাওয়ার তাপমাত্রা, এটা কিন্তু একটা সিগন্যাল, কারণ এর মান সবসময় ওঠানামা করে আর সেই তথ্য দেখে আমরা ঠিক করি যে কোন পোশাকটা পরা উচিত। সিগন্যাল কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন এই যে গ্রাফটা, এখানে শুধু সময়ের সাথে তাপমাত্রার পরিবর্তন দেখানো হচ্ছে, মানে শুধু একটা মাত্রা। এটাকে বলে 1D সিগন্যাল। আবার একটা ছবির কথা ভাবুন। ছবির তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আছে, তাই না? এর প্রত্যেকটা বিন্দুতে উজ্জ্বলতার মান আলাদা। তো এটা হলো একটা 2D সিগন্যাল। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, আমাদের চারপাশের এই যে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস সিগন্যালগুলো, মানে ধরুন একটা শব্দের ঢেউ, এটাকে ডিজিটাল ডেটাতে মানে 0 আর 1-এর দুনিয়ায় কিভাবে নিয়ে যাওয়া হয়? আর এখানেই আমাদের পরের গুরুত্বপূর্ণ ধারণাটা চলে আসছে। এই পুরো প্রক্রিয়াটার নাম হলো স্যাম্পলিং। ব্যাপারটা অনেকটা সিনেমার ক্যামেরার মতো। ক্যামেরা যেমন প্রতি সেকেন্ডে পরপর অনেকগুলো স্থির ছবি তোলে, স্যাম্পলিংও ঠিক তাই। কিংবা ধরুন কেউ একজন ডায়েট করছে, আর সে ঠিক করল প্রতিদিন সকালে একবার করে ওজন মাপবে। এটাও কিন্তু এক ধরনের স্যাম্পলিং, কারণ সে কিন্তু সারাদিনের প্রতি মুহূর্তের ওজনের পরিবর্তনটা দেখছে না, সে শুধু একটা নির্দিষ্ট মুহূর্তের মানটা নোট করছে। স্ক্রিনে এখন যে মসৃণ ঢেউয়ের মতো রেখাটা দেখা যাচ্ছে, ওটা হলো একটা আসল শব্দের অ্যানালগ সিগন্যাল। এটা কিন্তু একদম অবিচ্ছিন্ন, মানে এর প্রতিটা মুহূর্তে প্রতিটা বিন্দুতে একটা মান আছে। আমাদের কান কিন্তু ঠিক এভাবেই শব্দটা শোনে। কিন্তু একটা কম্পিউটার, সে এটাকে একদমই এভাবে দেখে না। সে যেটা করে, সে নির্দিষ্ট সময় পরপর এই ঢেউটার মান মাপে। এই যে ছবিতে ছোট ছোট বিন্দুগুলো দেখা যাচ্ছে, ওগুলোই সেই মাপা মান। তো কম্পিউটারের কাছে ওই সুন্দর ঢেউটা আসলে কি? ওটা আসলে শুধু পরপর সাজানো কতগুলো সংখ্যার একটা লিস্ট, এর বেশি কিছু না। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে এই স্যাম্পলিং করার সময় দুটো পরিমাপের মাঝখানে সব তথ্য কিন্তু পুরোপুরি হারিয়ে যায়। ব্যাপারটা এমন, ধরুন একটা খুব দ্রুতগতির বল ক্যামেরার দুটো ছবি তোলার ঠিক মাঝখানের মুহূর্তে ফ্রেমের সামনে দিয়ে চলে গেল। তাহলে কি হবে? কোনো ছবিতেই ওই বলটাকে দেখা যাবে না, তথ্যটা কিন্তু চিরদিনের মতো হারিয়ে গেল। কিন্তু কি হবে যদি এই যে তথ্য হারিয়ে যাচ্ছে সেটা খুব জরুরি কোনো তথ্য হয়? মানে যখন এই স্যাম্পলিংয়ের জন্য আসল বাস্তবতাটাই বিকৃত হয়ে যায়, তখন ঠিক কী ঘটে? চলুন এবার সেটাই দেখা যাক। এই ছবিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে দেখুন, দুটো একেবারে আলাদা শব্দের সিগন্যাল আছে। একটা একটু ধীর, আরেকটা অনেক বেশি দ্রুত। কিন্তু মজার ব্যাপার হলো, ওই যে কালো বিন্দুগুলো, মানে আমাদের স্যাম্পল পয়েন্ট, ওগুলো কিন্তু দুটো সিগন্যালের ক্ষেত্রেই একদম একই জায়গায় পড়েছে। এর মানে কি? এর মানে হলো, স্যাম্পলিং করার পর যে ডিজিটাল ডেটাটা পাওয়া গেল, সেটা দেখে বোঝার কোনো উপায় নেই যে আসল শব্দটা কোনটা ছিল। বিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত ঘটনাটাকেই বলা হয় অ্যালিয়াসিং, মানে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের অ্যালিয়াস বা ছদ্মনাম নিয়ে নিচ্ছে। যেখানে একটা অনেক ফাস্ট সিগন্যালকে ভুল করে একটা স্লো সিগন্যাল বলে মনে হচ্ছে। ডিজিটাল দুনিয়ায় এই দুটোকে আর আলাদা করাই যায় না। আর ঠিক এই এলিয়াসিং এফেক্টটাই হলো আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর। সিনেমায় গাড়ির চাকা যে উল্টো দিকে ঘুরতে দেখা যায়, তার আসল কারণ কিন্তু এটাই। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। চাকাটা আসলে ডান দিকেই ঘুরছে, কিন্তু ক্যামেরা যে হারে ছবি তুলছে, মানে তার স্যাম্পলিং রেট, সেটা চাকার ঘোরার স্পিডের খুব কাছাকাছি। ফলে কি হচ্ছে? প্রত্যেকটা পরের ছবিতে চাকার স্পোকগুলোকে আগের ছবির চেয়ে সামান্য পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। আর আমাদের চোখ আর মস্তিষ্ক মিলে এই ছবিগুলোকে যখন একসাথে দেখে, তখন মনে হয় চাকাটা বুঝি উল্টো দিকে ঘুরছে। ব্যাস, রহস্যের সমাধান হয়ে গেল।
তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম, এটা কিন্তু শুধু সিনেমার ওই চাকার মধ্যে আটকে নেই। এই একই মূলনীতি আমাদের প্রতিদিনের টেকনোলজিকে অনেক গভীরভাবে প্রভাবিত করে। কোথায় কোথায় ঘটছে এটা? আমাদের মোবাইল ফোনের ক্যামেরায়, ডিজিটাল অডিও প্লেয়ারে, সিডি বা MP3-তে, এমনকি হাসপাতালের MRI মেশিনেও। এক কথায় এমন যে কোনো যন্ত্র যা বাস্তব জগৎকে ডেটাতে পরিণত করে, সেখানেই এই স্যাম্পলিং আর এলিয়াজিংয়ের খেলাটা চলছে। প্রত্যেকটা যন্ত্রই আসলে বাস্তবতার একটা খণ্ডিত, মানে টুকরো টুকরো ভার্সন আমাদের সামনে তুলে ধরে। তবে একটা মজার ব্যাপার আছে। এই যে ভুল বা ত্রুটি, এটা কিন্তু সবসময় খারাপ না। অনেক সময় ইঞ্জিনিয়াররা ইচ্ছে করেই এই এলিয়াসিং এফেক্টটাকে কাজে লাগান। যেমন ধরুন মিউজিক সিনথেসাইজার, সেখানে এই এফেক্ট ব্যবহার করে একদম নতুন আর দারুণ সব সাউন্ড তৈরি করা হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, আমরা আমাদের চারপাশে যে ডিজিটাল দুনিয়াটা দেখি, সেটা কিন্তু আসল বাস্তবতার 100% নিখুঁত একটা কপি না। এটা আসলে বাস্তবতার অসংখ্য ছোট ছোট টুকরো বা স্যাম্পলের ওপর ভিত্তি করে তৈরি করা একটা আনুমানিক ছবি, একটা অ্যাপ্রক্সিমেশন। আর এটাই আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ভেবে দেখুন তো, যদি একটা সাধারণ গাড়ির চাকার ঘূর্ণন ডিজিটাল জগতে এমন একটা ভ্রম তৈরি করতে পারে, তাহলে আরও অনেক জটিল বিষয়। এই যে স্যাম্পলগুলোর মাঝখানে বিশাল সব ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁকে আমরা আর কি জরুরি তথ্য হারিয়ে ফেলছি? এমন কিছু কি যা আমরা হয়তো কোনোদিন জানতেও পারব না?